আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব হজ কি এবং হজ কিভাবে করা হয়। যারা একদম নতুন, যারা আগে কখনো হজ সম্পর্কে জানেননি, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রথমে আপনি হজ শুরু করবেন ইহরাম দিয়ে। ইহরাম মানে হলো একটি বিশেষ পবিত্র অবস্থায় চলে যাওয়া। পুরুষরা 2 টুকরা সাদা কাপড় পরেন, একটা নিচে আর একটা উপরে। মহিলারা শালীন, ঢেকে রাখা সাধারণ পোশাক পরেন, কিন্তু মুখ ঢাকার নিয়ম থাকে না হজের অবস্থায়, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। এরপর আপনি নিয়ত করবেন, আমি আল্লাহর জন্য হজ করার নিয়ত করলাম, এবং বলবেন তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর মানে হলো আমি আপনার ডাকে হাজির হয়েছি, হে আল্লাহ। এবার আমরা পেট্রিকেল এহরাম বাঁধার পদ্ধতি শিখব। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন আপনাদের এহরাম বাঁধার পদ্ধতি শেখাবো। এহরামে উপরের চাদরটি যেন তোয়ালে হয় আর তেহবনটি যেন সুতির হয়। এটি বাঁধবেন কিভাবে? মনে রাখবেন, ইহরাম যখন বাঁধবেন দেহে আর কোনো কাপড় যেন না থাকে, মাথায় যেন কোনো পাগড়ি বা টুপি না থাকে। ইহরামের চাদর কিভাবে বাঁধবেন? প্রথমে এর সকল ভাঁজ খুলে নিন। এই দুটি অংশকে পরস্পর মিলিয়ে নিন এবং সামনের অংশে কাপড় সামান্য বেশি রাখুন। এবার এই অংশকে আপনার সুবিধা অনুযায়ী টাইট করে নিন। এরপর আপনি এখানে নিয়ে আসুন এবং এই দুটি অংশকে আবার মিলিয়ে এই পাশে নিয়ে আসুন। এবার আপনার সুবিধা অনুযায়ী টাইট করে ফোল্ড করে দিন। আপনি হয়তো বুঝতে পারছেন আপনার ইহরাম একেবারে শক্ত হয়ে গেছে। এভাবে বাঁধার বরকতে আপনার সতর নিরাপদ থাকবে, ইহরামও খুলবে না। এখন আর বেল্টেরও প্রয়োজন নেই। তোয়ালে যে এহরামটি উপরে থাকবে এর সাইজ অবশ্যই চেক করে নেবেন, তার সাইজ কেমন হওয়া উচিত। সাইজ মাপার উপায় হলো আপনি এহরামটি পরে চেক করে নিন আপনার সাইজ অনুযায়ী আছে কিনা, এবং এর শেষ অংশটি যেন ঘুরে এদিকে চলে আসে। আর যদি এদিকে চলে আসে তাহলে এখন আপনার রুকু ও সিজদা করতে সহজ হবে। এহরামের কাপড় বারবার ঢলে পড়বে না। তাওয়াফ মানে হলো কাবা ঘরের চারপাশে ঘোরা। আপনি কাবাকে কেন্দ্র করে 7 বার ঘুরবেন। এই ঘোরা কোনো সাধারণ ঘোরা না, এটা আল্লাহর ইবাদত হিসেবে করা হয়। প্রতিটি চক্করে আপনি দোয়া করবেন, আল্লাহকে স্মরণ করবেন। এবার আমরা পেট্রিকেল তাওয়াফের পদ্ধতি শিখব। সম্মানিত হাজী সাহেবগণ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা সৌভাগ্যবান, কেননা আমরা কাবা শরীফের সামনে পৌঁছে গেছি আর এখন তাওয়াফ করব। সর্বপ্রথম যারা পুরুষ যখন উমরা অথবা হজের তাওয়াফ করবেন, এহরামের সঙ্গে যখন তাওয়াফ করবেন তো ইস্তিবা করে নিন, অর্থাৎ ডান কাঁধ তা আমরা খুলে দেব। এভাবে ডান কাঁধ খুলে দেওয়াকে ইস্তিবা বলা হয়। আর এখন আসুন তাওয়াফ করার নিয়ত করি। আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারামি ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমি তোমার সম্মানিত ঘরের তাওয়াফ করার ইচ্ছা করছি, তুমি তাকে আমার জন্য সহজ করে দাও আর আমার পক্ষ থেকে তা কবুল করে নাও। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আর প্রথম 3 চক্করে পুরুষ রমল করবে, আর রমলের জন্য দ্রুত পা উঠান। খুব দ্রুত অল্প অল্প পা রেখে গর্দান ঝাঁকিয়ে পথ চলুন। সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই, ইয়া ইলাহি সদাই। এভাবে আপনার 3 চক্কর পরিপূর্ণ হলো। তোমার দয়া। বাকি 4 চক্করে আপনার নিজের গুনাহগুলো স্মরণ করুন। যদি সম্ভব হয় তাহলে কান্না করতে করতে তাওয়াফ করুন। জিকির ও দরুদে মশগুল হয়ে যান। সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই, ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ
চাই ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই। সাত চক্কর পুরো হয়ে গেলে এখন এই ইস্তিবাকে শেষ করুন, অর্থাৎ কাঁধ ঢেকে নিন। অনেক হাজি এমন আছেন যারা তাওয়াফের পরও ডান কাঁধ খোলা রাখেন। এখন আমরা সাই করতে যাব। এর আগে আমরা মকামে ইব্রাহিমে নফল নামাজ আদায় করব, কিন্তু এখন খোলা কাঁধ ঢেকে নেব। আর এখন এই অবস্থায় হারামে পাকে অবস্থান করুন। আর এখন আমরা ইনশাআল্লাহ মকামে ইব্রাহিমের দুরাকাত নফল নামাজ আদায় করব আর মুলতাজামে দোয়া করব। মুলতাজাম কাবার দরজা আর হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থানকে বলা হয়। এমনিতে তো ওখানে গিয়ে জড়িয়ে ধরা চায়, অজর নয়নে কান্না করা চায়, কিন্তু সেখানে সুগন্ধি লেগে থাকে। কিন্তু আজ আমরা ইহরাম পরা অবস্থায়, তো আজ তার কাছে গিয়ে দোয়া করুন অথবা তার সামনে গিয়ে দোয়া করুন। পরে ইনশাআল্লাহ যখন সাধারণ কাপড় পরা অবস্থায় থাকবেন, তো সেখানে গিয়ে মন ভরে জড়িয়ে ধরবেন। এরপর আপনি করবেন সাঁই। সাফা ও মারওয়া এই দুই পাহাড়ের মাঝে হাঁটা বা দৌড়ানোকে সাঁই বলা হয়। আপনি মোট 7 বার যাতায়াত করবেন। এই কাজটি মূলত হজরত হাজেরা আলাইহিসসালামের স্মৃতির সাথে সম্পর্কিত, যিনি পানির খোঁজে দৌড়েছিলেন। এটা আমাদের শেখায় কঠিন সময়েও ধৈর্য ধরতে হয় এবং চেষ্টা চালিয়ে যেতে হয়। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আপনি যাবেন আরাফাতের ময়দানে। এখানে হাজিরা একসাথে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এটি হজের সবচেয়ে বড় অংশ। এই সময় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন, কান্নাকাটি করে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এরপর সূর্যাস্তের পর আপনি যাবেন মুজদালিফাতে। এখানে আপনি খোলা আকাশের নিচে রাত কাটাবেন এবং ছোট ছোট পাথর সংগ্রহ করবেন। এটা খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি অংশ। পরের দিন আপনি যাবেন মিনাতে। এখানে আপনি 3টি স্থানে শয়তানের প্রতীক হিসেবে পাথর নিক্ষেপ করবেন। এর অর্থ হলো আপনি খারাপ কাজ, পাপ এবং শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করছেন। এরপর আপনি আল্লাহর নামে কোরবানি করবেন। এরপর পুরুষরা মাথা মুন্ডন বা চুল ছোট করেন, মহিলারা সামান্য চুল কাটেন। এটা বিনয় ও আল্লাহর প্রতি আনুগত্যের চিহ্ন। সবশেষে আপনি আবার কাবা শরীফে ফিরে এসে তাওয়াফ করবেন। এটা হজের শেষ অংশ। এর মাধ্যমে আপনার হজ সম্পূর্ণ হয়। আল্লাহ আপনাকে এবং আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। আপনি যদি ভিডিওটি থেকে উপকৃত হন তাহলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।